কথায় কথায় আমরা মানুষ মেরে ফেলি, আমাদের সতীর্থদের আমরা মেরে ফেলি, একসাথে ক্লাস করি, এক ডিপার্টমেন্টে পড়ি, আমরা মেরে ফেলি। এটার লেজুর ভিত্তিক রাজনীতির দুর্বৃত্তায়ন। এখানে সহমর্মিতার স্থান কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1974 জনে 7 জন মারা গেল। বুয়েট, কজন ছাত্র বুয়েটে ভর্তি হওয়ার সুযোগ পায়? বাংলাদেশের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আবরারকে মেরে ফেললো। আমি আর্টিকেল লিখেছি, উপসম্পাদকীয় লিখেছি পত্রিকা। আর যারা শাস্তি হয়ে গেল তারাও তো আমাদের ছেলে, তাদের মা বাবারও তো বুক ভরা আশা ছিল যে বুয়েট থেকে তারা ইঞ্জিনিয়ার হয়ে বেরোবে। এখন তারা আসামি হয়ে মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করছে। আমরা এই রাজনীতি কোনোদিন চাই নাই। যে রাজনীতি মানুষের বুক খালি করে দেয়, এই রাজনীতিকে আমরা ঘৃণা করি। সমস্ত ইউনিভার্সিটি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার অনার্স মাস্টার্স করতে যেখানে 4 বছরের ভিতরে আমার অনার্স শেষ হওয়ার কথা, সেখানে 6 বছর লেগেছে। পরীক্ষা শুরু হবে, মারামারি। কারা মারামারি করে? পলিটিক্যাল পার্টির স্টুডেন্ট উইংদের 2 গ্রুপের ভিতরে। মাসের পর মাস ইউনিভার্সিটি বন্ধ। এই ট্র্যাডিশন, এই ব্যাড কালচার পৃথিবীর কোনো দেশে নাই। পার্শ্ববর্তী দেশ ভারত, কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, নাই। দিল্লি ইউনিভার্সিটি নাই, লখনৌ ইউনিভার্সিটি নাই। I have visited many universities of the world. নাই। মালয়েশিয়া গেছে, পেনাং বিশ্ববিদ্যালয়ে, সায়েন্স ইউনিভার্সিটি ইন পেনাং। কোয়ালালামপুর থেকে 2 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে পেনাং যেতে। 11টা ক্যাম্পাসে গেছি, মানুষ নাই। আমি মনে করছি ইউনিভার্সিটি বন্ধ। পর একজন প্রফেসর আসলেন, আমি জিজ্ঞাসা করলাম ইউনিভার্সিটি কি বন্ধ? বলো না, ক্লাস হচ্ছে। এই জন্য বাইরে কোনো স্টুডেন্ট নাই। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, আমি ওখানকার সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ ইমামতি করছি। এক সময় একবার বেড়াতে গেছি, ওনারা আমাকে সম্মান করে নামাজ পড়াবার অফার করছেন, নামাজ আদায় করেছি ওখানে। আমি রাত 9টায় ঢুকছি ক্যাম্পাসে, আমার ছেলে তখন অনার্স পড়তো ওখানে। দেখেছি দলে দলে মেয়ে ক্লাস করে হলে চলে যাচ্ছে। চারিদিকে পাহাড়, ফুল গাছ, দলে দলে মেয়েরা ক্লাস করে আসছে। আপনি রাত 9টায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়ে নির্বিঘ্নে ক্লাস করে হলে অথবা নিজের বাড়িতে যেতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এরকম পরিবেশ তৈরি করেছে। আমি নিজে 26টি বছর কলেজে অধ্যাপনা করেছি, এটা অনার্স কলেজে। আমরা ক্লাস করি, আমাদের ছেলেরা বাইরে গাছতলায় বসে বাদাম খায়। বিদেশি বিশ্ববিদ্যালয় এগুলো নাই। পড়তে এসেছো, পড়বে। একদিন পরে এসেছো, এই সেমিস্টারে ভর্তি হতে পারবে না, আগামী সেমিস্টারে ভর্তি হবে। আমার নিজের ছেলেরাও বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। আমাদের দেশটাতে হলো কি? সম্মানিত শিক্ষকরা দলীয় রাজনীতিতে যুক্ত। আমাদের কলেজের ভিতরে রক্তক্ষরণ হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে কজন ছাত্র ভর্তি হতে পারে? খুব মেধাবী ছাড়া হতে পারে না। মা বাবা আশা নিয়ে নিজের সন্তানদেরকে মেডিকেল কলেজে ভর্তি করায়। চট্টগ্রাম মেডিকেল কলেজে এক স্টুডেন্টকে আরেক দল স্টুডেন্ট মেরে মাথার যে হাড্ডি আছে স্কাল, ওটা ভেঙে ফেলেছে। বাইরে ব্যান্ডেজ করে দিয়েছে। ব্যান্ডেজের উপরে লেখা আছে, সাবধান, হাত দিয়েন না, মাথায় হাড় নাই, মাথায় হাড্ডি নাই। আপনি হাত দিলে মগজের ভিতরে হাত পড়বে। কোন দেশে বাস করি? এই ব্যবস্থা আমাদের বদলাতে হবে। আমরা চেঞ্জ করতে চাই এই কালচারকে। আমাদের হাতে তো সময় কম। রাজনীতি যদি কাউকে করতে হয়, ক্যাম্পাস থেকে বেরিয়ে আপনি পলিটিক্স করেন, পলিটিক্যাল প্ল্যাটফর্ম আছে। নিজের দলের লোক ছাড়া অন্য দলের লোককে শিক্ষক নিয়োগ করে না সমস্ত ইউনিভার্সিটি। এই দল, সেই দল, বাম দল, লাল দল, নীল দল, আকাশী দল, বাদামি দল করে ওই নিজেদেরকে ফার্স্ট ক্লাস দেয়, নিজেদের শিক্ষক বানায়। ভোটার নিয়োগ দেয়, টিচার নিয়োগ দেয় না।